আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি রিয়াজুল ইসলাম, দীপ্ত প্রকাশনীর প্রকাশক। আমার নতুন শর্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব বলে মনস্থির করেছি। সেটি হলো যে টাকার বিষয়টা আসে, আমি যেহেতু নতুনদের নিয়ে কাজ করি, আসলে নতুন যারা নবীন লেখক বা লেখিকা আছেন, তাদের আসলে আর্থিক একটু অসচ্ছলতা থাকে। অর্থাৎ অধিকাংশই লেখক আ ছাত্র অথবা ছাত্রী অথবা গৃহিণী অথবা আ কোনো পেশার সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই পর্যন্ত যা পেয়েছি মোটামুটি 80% ই একটু মানে সলভেন্ট না। আর বিশেষ করে এই ক্ষেত্রে তো আসলে যেহেতু আমাদের এটা ফিডব্যাক ঐরকম ভালো আসে না, অর্থাৎ রেভিনিউ যেহেতু ওইরকম আসে না, সেজন্য আসলে অনেকে এটা নিয়ে চিন্তা করে না। যাই হোক, এই বিষয়টা নিয়ে আসলে তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। যে আমাদের আসলে আপনারা জানেন যে দ্রব্যমূল্য বাড়ার কারণে বেশ আমাদের জীবনযাপনে অনেকেরই সমস্যার সম্মুখীন হচ্ছি। তো বই প্রকাশের ক্ষেত্রে বিষয়টা এইরকমই। লেমিনেটিং, বাইন্ডিং, এর পরবর্তীতে কাগজ, আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলোতে আসলে খরচ বেশ ভালো টাকা খরচ হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করি সবসময় একটু আ কম টাকার মধ্যে বই বের করার জন্য। আর কম টাকার মধ্যে বই বের করলে দেখা যায় যে আমি এত লো কোয়ালিটি যেতে পারি না, যেটা একটা বই হাতে নিয়ে যে স্যাটিসফাইড হবে না। মিনিমাম একটা কোয়ালিটি মেইনটেইন করে বই করার চেষ্টা করি সবসময়। তো সেজন্য দেখা যায় যে আপনাদের সাথে অধিকাংশ সময় টাকার বিষয়টা নিয়ে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তা আশা করব আমাদের প্রকাশনীর বিষয়টা বুঝবেন। এটা এক যুগের একটা প্রতিষ্ঠান। আমরা ইচ্ছা করলে শুধুমাত্র রিনাউন প্রকাশক যারা আছেন, তারা কিন্তু রিনাউন লেখকের কাছ থেকে পান্ডুলিপি কিনে এনে বই সেল করছেন, ওইখানে প্রফিট গেইন করছেন। আর আমাদের প্রকাশনীটাও কিন্তু ২০১২ সাল থেকে, অর্থাৎ এক যুগেরও বেশি সময় ধরে আমরা প্রকাশনা লাইনে আছি। তার পরবর্তীতেও আমরা আসলে প্রফিট গেইন ওইভাবে করে আমরা করছি না। তো যেহেতু করছি না, সেহেতু আমাদের আসলে আ করছি না ইচ্ছা করে, আসলে নতুনদের নিয়ে যেহেতু কাজ করছি। আমরা যদি ঐরকম তাদের মতো করে করতে মানে চাইতাম, আমরা পারতাম। আমরা করছি না, শুধুমাত্র নতুন লেখক-লেখিকাদের হাত ধরে একটু একটা জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি আমরা। তো ওই জায়গাটা থেকে যে লেখক এবং প্রকাশকের যে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা থাকে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল যে বিষয়টা থাকে, অর্থাৎ কস্টিং এর যে বিষয়টা থাকে, আশা করছি আমাদের সাথে অ্যা এটা আমি সবসময় চিন্তা করি এটা একটা ২ টা পক্ষ না, এটা একটা পক্ষ। এটা প্রকাশক এবং লেখক। এটা ২ টা পক্ষ না, এটা একটা পক্ষই। আমি সবসময় লেখকদের ফেভারেই সবসময় কথা বলে থাকি, কাজ করে থাকি। আশা করছি আপনারা এই বিষয়টা বুঝবেন এবং আমাদের যে কস্টিং এর যে বিষয়টা আছে, হ্যাঁ, অনেকেই আমাকে ফোন দিয়ে বলে, "ভাইয়া অমুক